এখন আমি আমার দায়িত্বই নেওয়া হয়েছে এমন মানে এমন সময়ে, এবং আমি বললাম আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকে জানি না কালকে নামতে হবে কিনা। তো হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করবো, এই হচ্ছে আমার আপনি কতদিনের এক্সপিরিয়েন্স পেলে, মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন যে এই কাজগুলো হবে? না, আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে প্রক্রিয়া আছে। যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি, এটা নিয়ে গত 2 মাস ধরে মন্ত্রী পরিষদের ভিতরে একটা জায়া কমিটি মিটিং এ বসতেছে। হইল 10 জন বিএনপি, 3 জন জামাতের হইল, তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। এগুলো আমার চোখের সামনেই করছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। হ্যাঁ, দিলেন কেন, যদি ওই প্রশ্নে আসি, দিলেন কেন আসলে ওই যে আমরা মজা করে লেনিনের কথা বলি। লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়াতে বিপ্লব হবে, প্রলেতারিয়াতরা সবকিছু চালাবে। তো প্রলেতারিয়াত দেখে যে প্রলেতারিয়াতে তো আসলে সচিবালয় চালানো যায়। 3 বছর পরে আবার ওই যে পুরাতন জানের লোকগুলোর বিরোধ আনতে হয়েছে, বিকজ তারা কাপড় ওয়ার্ক পারে না। আমি তো সচিবালয়টা চালাইতে হবে, সচিবালয় চালাইতে হবে, বিচারালয় চালাইতে হবে, সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই গ্রুপরেটকে লাগবে। গ্রুপরেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে। এবং আমি আজকে একটা কথা বলে দিই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল, এখন অন্য সার্কেল থেকে আসছে। কোন সার্কেল থেকে আসতেছে সেটা দেখেই জানি। তো এটা হচ্ছে যুগের নিয়ম। হচ্ছে যে যখন আমি শুরু করলাম নতুন করে পুরো টাইমলাইন আমি ঠিক করলাম, আমি জানি না আমি নতুন পরিটা শেষ করে দিতে পারবো। এই আশঙ্কা কেন মাননীয় উপদেষ্টা যদি একটু বলেন? সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানবে, এই জন্য রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি, এর আগে মিটিং আসি। তো এটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে যেই বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্ট্রাক্ট করবেন না কাজগুলা, এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না, যদি আমি কালকেও নেমে যে আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশন গুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের মধ্যে এই সরকারের সময়ের সীমা করতে হবে। সুরক্ষা আইনের খসড়া আমি যদি বলি আমি দেওয়ার কি 2 মাস আগে আমি হচ্ছে আমার মন্ত্রণালয়ে বলছি দেখে আপনি যেভাবে আছে প্রক্রিয়া আছে যে 15টা প্রক্রিয়া ধাপ প্রক্রিয়া শেষ করে আপনি ক্যাবিনেটে নেবেন। ক্যাবিনেট থেকে 2টা ধাপ আছে, ক্যাবিনেট থেকে যারা প্রধান উপদেষ্টা করছে তারপর হচ্ছে যে রাষ্ট্রপতি সাইন করলে এটা ক্যাবিনেটে হয়ে যাবে। এই জায়গায় এখনো দ্বিতীয় স্তরে এটা পড়ে আছে। তখন আমি বাধ্য হয়ে দেখলাম যে এটা নিয়ে একটা দোলাচল আছে, সাংবাদিকদের সংজ্ঞা নিয়ে কথা চলতেছে। আমার মানে মন্ত্রণালয়ের লোকরা বলতেছে স্যার সাংবাদিকদের সংজ্ঞাটা অস্পষ্ট। এখানে আরো অনেকগুলো ধারা নিয়ে কথা চলতেছে, লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে, ওখান থেকে কিছু কনসার্ন ওরা না এখনো মানে লিখিত দেয় না, কিন্তু এর আগে বলছে যে এরকম কনসার্ন গুলো আছে। ফলে আমি একটা আইন যে করবো, এখন যে কোনো উপদেষ্টা আমার এখানে আরো বাকি 18-19 জন উপদেষ্টা 8 আগস্ট থেকে এসে বসে উনি ভেবে বলছেন উনি কি করতেন। বলে আমার সদর স্যার যিনি আসিফুল স্যার উনি বলতে পারেন যে আমি এত পার্সেন্ট করছি। এখন আমি আমার দায়িত্বই নেওয়া হয়েছে এমন মানে এমন সময়ে, এবং আমি বললাম আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকে জানি না কালকে নামতে হবে কিনা। তো হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করবো, এই হচ্ছে আমার আপনি কতদিনের এক্সপিরিয়েন্স পেলে, মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন যে এই কাজগুলো হবে? না, আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে প্রক্রিয়া আছে। যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি, এটা নিয়ে গত 2 মাস ধরে মন্ত্রী পরিষদের ভিতরে একটা জায়া কমিটি মিটিং এ বসতেছে।